সবাইকে আসসালামু আলাইকুম এবং নতুন ভিডিও টিউটোরিয়ালে আবারও আপনাদেরকে স্বাগতম এবং নতুন ভিডিও টিউটোরিয়াল সিরিজ যেটা তার নতুন ভিডিওতে আপনাদের আবারও সবাইকে স্বাগতম। আমরা গতদিন এতটুকু করেছিলাম এবং আমরা এতদূর পর্যন্ত শিখেছি এবং আশা করছি যে আপনারা এই বিষয়ে শিখতে পেরেছেন, এতদূর কোনো সমস্যা হয় নাই। আমরা আজকে যতটুকু শিখেছি তার উপরে আবার একটু প্র্যাকটিস করার ট্রাই করব। অর্থাৎ যারা একদম নতুন আছেন, যারা একদমই বুঝতে পারে নাই বা এখনও কনফিউশন আছে, তাদের কনফিউশনগুলোকে ডাউট করার জন্য একদম শর্টলি আমরা যা এতদিন শিখেছি, অর্থাৎ হেডিং, প্যারাগ্রাফ এবং হেড, বডি এগুলা বা HTML ট্যাগ লেখার নিয়ম, ডক টাইপ, ফাইল, সেগুলো আমরা একটু আজকে এক্সারসাইজ হিসেবে করব এবং আমরা একটি নতুন ফাইল তৈরি করব তার জন্য। চলুন আমরা টিউটোরিয়ালটি শুরু করি। আমরা এখন index.html এতদূর করেছিলাম। আমরা এখন একটি নতুন ফাইল খুলতে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সারসাইজ 1 নামে। এখান থেকেও আপনারা এই যে মাউসের রাইট কার্সারটি একদম আপনাদের যে HTML মাস্টার ক্লাস আমাদের ফোল্ডারটি, সেই ফোল্ডারের এখানে নিয়ে এসে যদি রাইট কার্সারটি প্রেস করি, তাহলে এখানে যে নিউ ফাইল অপশান, এটার একটি অপশান আসবে। এখানে ক্লিক করেও আমরা একটি নিউ ফাইল তৈরি করতে পারি, অথবা আমরা এইখানেও আমাদের যে ডেস্কটপের মধ্যে HTML মাস্টার ক্লাস এই ফাইলটি ছিল। ইন্ডেক্সের পাশাপাশি আমরা ইন্ডেক্সে যেভাবে index.html ফাইলটি ক্রিয়েট করেছিলাম, ঠিক সেইভাবে রাইট ক্লিক করে নিউয়ে এসে আমরা এখানে টেক্সট ডকুমেন্টে গিয়ে আমরা আবারও আগের মতো এখানে বানাইতে পারি একটি নিউ ফাইল। আমি এটা এখানে করছি না, কারণ এর আগে আমরা index.html এখানে দেখেছি। আমরা এখন সাবলাইম টেক্সটে এটা দেখব। এইখানে আমি নিউ ফাইল ক্রিয়েট হয়েছে। এখানে আমি নিউ ফাইলটাকে সেভ অ্যাজ করছি, সেভ অ্যাজে আমি এখানে দিব হচ্ছে এটার নাম। এটার নাম হবে হচ্ছে EXER1, এক্সারসাইজ 1, এবং এটার অবশ্যই ফাইল ফরম্যাট হবে হচ্ছে HTML। ওকে, এইখানে আপনি HTML খুঁজে দিয়ে দিতে পারেন। এখানে অনেক আছে, এক্সটেনশন আছে, তার মধ্যে HTML আমাদের দরকার। এখানে খুঁজে আপনি দিয়ে দিতে পারেন। অবশ্যই এখানে এক জায়গায় আছেই, এই যে HTML। HTML এখানে অনেকগুলো ফরম্যাট আছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি দিয়ে দিতে পারেন। এখানে এই যে .html আমি একটি ফরম্যাট এখানে দেখতে পাচ্ছি, .html। এটা চুজ করে দিলাম। এখানে এক্সারসাইজ 1, আশা করছি আমাদের এখানে কোনো সমস্যা হবে না। সেভ। আমি এক্সারসাইজ 1-এ চলে গেছি। আমাদের ডক টাইপ সবার প্রথমে ডিক্লেয়ার করে রাখতো, এবং ডক টাইপ লেখার নিয়মটা হচ্ছে এরকম: লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, বিস্ময় চিহ্ন, DOC ডক TYPE ডক টাইপ HTML, এবং আমাদেরকে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটটি ক্লোজ করতে হবে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে। এতটুকু হচ্ছে আমাদের ডক টাইপ লেখার নিয়ম, এবং ডক টাইপ অবশ্যই কেস সেন্সিটিভ নয় HTML এর ক্ষেত্রে। এরপরে আমাদেরকে ট্যাগ লেখা শুরু করতে হবে। যেহেতু আমরা HTML করছি, আমাদেরকে HTML ট্যাগ লিখতে হবে। আমি শর্টের জন্য ইমেট ইউজ করছি। এইখানে এই যে আমরা এভাবে লিখেছিলাম, অর্থাৎ লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এতটুকু আমাদের হচ্ছে এতটুকু যদি দেখি আমরা, এতটুকু হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ। ওকে, এবং এরপরে যদি আমরা দেখি যেভাবে লিখেছিলাম এর আগেও, এতটুকু হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। এতটুকু এইভাবেই আমাদের সাধারণত ট্যাগগুলো লিখতে হয়, এবং ট্যাগের মধ্যে ট্যাগ থাকতে পারে আমরা জানি। HTML এর মধ্যে আমাদের দুইটা পার্ট থাকতে পারে, এক হচ্ছে হেড, দুই হচ্ছে বডি। হেড এবং BODY আমরা কিন্তু আগেই জানি যে আসলে এগুলা লিখতে হয় হচ্ছে এইভাবেই। জোড়ায় জোড়ায় তারা এইভাবে থাকে।
একটি থাকে ওপেনিং, একটি থাকে ক্লোজিং। ওপেনিংয়ে এবং ক্লোজিংয়ের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে ট্যাগ নেমের আগে স্ল্যাশ থাকে হচ্ছে ইন ট্যাগে আর কি, অর্থাৎ ওপেনিং ক্লোজিং ট্যাগে। সো এতটুকুই হচ্ছে আমাদের, আগেও শিখেছিলাম আমরা। সো আমরা হেডের মধ্যে দেখেছি বিভিন্ন রকমের মেটা ট্যাগ এবং টাইটেল থাকতে পারে। সো তার মধ্যে আমরা টাইটেলটি করেছিলাম। সো টাইটেল, এখানে টাইটেল আমরা দিয়েছিলাম HTML5 Masterclass CLASS Masterclass by নূরে ইমতিয়াজ। সো এতটুকু আমরা যদি সেভ করি এবং এখানে রিফ্রেশ করি, এখানে কিন্তু আমরা পাবো না HTML Masterclass আছে। এটা বিকজ অফ আমরা আসলে এখন আছি হচ্ছে exercise.html এ। সো আমাদেরকে এখন এই ইন্ডেক্সটা ওপেন না করে এখানে আমাদেরকে ডবল প্রেস করতে হবে। সো এখানে আমাদেরকে ডবল প্রেস করলে আমরা এখানে অ্যান্সারটি পাবো। সো এখানে আসলে বোধহয় দেখা যাচ্ছে, এখানে যদি আমি খুব করে দেখাই যে এই যে exercise.1 HTML ফাইলটিতে আমাদের এই যে HTML5 masterclass.nure যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যদি ফুল স্ক্রিন করি তাহলে এই ফাইলটা হচ্ছে exercise1.html। যদি আমি আরেকটু সুন্দরভাবে দেখাই তাহলে এই যে exercise.html এটা আছে, এবং এটা আছে হচ্ছে অবশ্যই ডেস্কটপ সি এর মধ্যে ইউজার, এবং তার মধ্যে আমার নেম, এবং ডেস্কটপের মধ্যে HTML Masterclass exercise1। সো বোঝা যাচ্ছে যে আমরা সেই ফাইলটার মধ্যে আছি। সো এখানে হেডের মধ্যে আমাদের থাকে হচ্ছে এগুলাই। আমি একটু ছোট করে নিলাম এখানে। সো এই যে হেডের মধ্যে আমরা দেখতে পেলাম যে টাইটেল এবং আরও মেটা ট্যাগ থাকতে পারে, আমরা সেগুলো আস্তে আস্তে পরবর্তীতে দেখতে থাকবো। সো বডির মধ্যে আমরা দেখেছিলাম হচ্ছে H1 ট্যাগটি। সো H1 ট্যাগটি এর মধ্যে আমরা লিখতে পারি যে exer1। সো exercise1 ফাইলটি আমরা এখানে করছি, এবং আমরা জানি যে হেডিং আসলে মোটামুটি। সো এখানে exercise1 আমরা পেলাম। হেডিং কিন্তু আসলে মোটামুটি 6 প্রকার হয়ে থাকে। সো আমি এখানে 6 প্রকার দেখাচ্ছি না। পি এর মধ্যে আমরা দেখেছিলাম হচ্ছে মেলা রকমের ফরম্যাটিং আমরা দেখেছিলাম, লাইক দিস ইজ এ টেক্সট। ওকে, সো দিস ইজ এ টেক্সট। এখানে যদি আমি হাজারো দিই, স্পেস বা ট্যাব দিই, তবুও আমাদের কন্ট্রোলে প্রেস করে যদি আমি এখানে রিফ্রেশ করি, এখানে কিন্তু কোনো ঝামেলা দেখাবে না। সো এইখানে যদি এটাও নিয়ে যাই এবং কন্ট্রোলে প্রেস করলাম এবং এখানে যদি আমি রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পারবো যে এখানে ফরম্যাটিংয়ে আসলে এই ইয়েগুলো দেখাচ্ছে না আর কি। এই যে আমাদের স্পেসগুলো আছে, এই স্পেসগুলো টোটালি ইগনোর করে গেছে। সো স্পেসগুলো টোটালি ইগনোর করে যায়। এবং আমরা যদি এখানে যে বডির মধ্যে এতগুলো এক্সারসাইজের আগে যদি অনেকগুলো স্পেসও দিই বা ইন্টার দিয়ে স্পেস দিয়ে ট্রাই করি এবং সেভ করি, তবু এইখানে কিন্তু আমরা কোনো পরিবর্তন সেভাবে দেখতে পারবো না যে স্পেস পড়েছে এতগুলো। সো এই স্পেসগুলো দেওয়ার আসলে দেয়া এবং না দেয়া একই কথা। সো আপনার সুন্দর কোড যেভাবে লাগে ঠিক সেভাবে আমরা এখানে ফরম্যাটিং করে করে লিখব। সো আমরা এভাবে লিখেছিলাম, লাইক এতটুকু দিয়ে এর মধ্যে আমরা লিখেছিলাম, হ্যাঁ এর মধ্যে আমরা কিছু লিখেছিলাম এবং সেগুলো আমরা প্রিন্ট করেছিলাম। এবং আমরা দেখিয়েছিলাম হচ্ছে যে ট্যাব দেওয়া, অর্থাৎ হেডের পরে আমরা যখন হেডের মধ্যে যখন আরেকটি ট্যাগ ঢুকাচ্ছি তখন আমরা ট্যাগ দিয়েছিলাম। সো একটি ট্যাগের মধ্যে যখন আরেকটি ট্যাগ ঢুকাচ্ছিলাম আমরা, তখন কিন্তু আমরা ট্যাব দিয়েছিলাম। সো বডির মধ্যে যখন আমরা H1কে ঢুকিয়েছি তখন ট্যাব দিয়েছি, পিকে যখন ঢুকেছি তখন ট্যাব দিয়েছি। বাট H1 এবং পি কিন্তু প্রায় একই লাইনে আছে, এখানে কিন্তু আমাদের ট্যাব নাই। সো এটা সৌন্দর্যের জন্য আমরা এখানে দিয়েছিলাম। সো ফরম্যাটিংয়ের ক্ষেত্রে আমরা যদি এখানে ইন্টার দিয়েও অনেকগুলো লাইন এখানে বিভিন্ন রকমভাবে টাইপ করি, সেটাও আমরা দেখেছিলাম যে আসলে এখানে এসে তেমন ওয়ার্ক করে না, এক লাইনেই আমরা এখানে পেয়ে যাব।
সো আশা করি যে এতদূর পর্যন্ত আমরা যা শিখেছি তা এই টিউটোরিয়ালে আপনারা আরও একবার ঝালাই করে নিলেন এবং এগুলো বুঝতে পারছেন, এবং যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি মনে করব যে আর আসলে কোডিং লেখায় কোনো সমস্যা হবে না HTML, বিকজ আপনি যদি জোড়ায় জোড়ায় এই কোডগুলো লিখতে পারেন বা ঠিক মতো প্রত্যেকটা দেখেন ট্যাগেরই একই প্রায় লেখার স্টাইল। সো আগে একটি ওপেনিং ট্যাগ থাকে, পরে একটি ক্লোজিং ট্যাগ থাকে, এবং ওপেনিং ট্যাগে জাস্ট একটি স্ল্যাশ থাকে না, ক্লোজিং ট্যাগে একটি স্ল্যাশ থাকে এই নেমের আগে। সো ট্যাগ নেমের আগে একটি স্ল্যাশ থাকে ক্লোজিং ট্যাগে, যেটা ওপেনিং ট্যাগে থাকে না। বাট ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এবং ওপেনিং ট্যাব এবং ক্লোজিং ট্যাগের মধ্যে আমরা আবার অন্যান্য কোডগুলো করতে পারি। তার মধ্যে HTML এর প্রধান দুটি অংশ হচ্ছে বডি এবং হেড, এবং হেডের মধ্যে থাকতে পারে মেটা ট্যাগ, টাইটেল অথবা CSS JS এর লিঙ্ক, এরকম টাইপের কিছু। এবং এর মধ্যে বডির মধ্যে থাকে হচ্ছে পুরো ওয়েবসাইটের বডিটা। এছাড়াও আমরা দেখেছিলাম হচ্ছে এলিমেন্ট। সো এই যে একটি টাইটেল, সো এই স্টার্টিং ট্যাগ, কন্টেন্ট, এর মধ্যে একটি আছে কন্টেন্ট, অর্থাৎ টাইটেল নেমটাই কন্টেন্ট, এবং এরপরে আবার ক্লোজিং ট্যাগ আমরা বলছি। সো স্টার্টিং ট্যাগ, তারপরে ক্লোজিং ট্যাগ আছে, এবং এর মধ্যে আমাদের কিছু কন্টেন্ট আছে। সেই পুরাটাকে আমরা বলছিলাম হচ্ছে এলিমেন্ট। সো এটাও হচ্ছে আমরা শিখেছি এলিমেন্ট, এবং এর সাথে সাথে আমরা শিখেছিলাম হচ্ছে কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে। লাইক এখানে আমরা দিয়েছিলাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো প্রথমে থাকে হচ্ছে নেম অ্যাট্রিবিউটের, এবং এরপরে সমান চিহ্ন দিয়ে আমাদের ভ্যালু কোটেশন মার্কের মধ্যে আমরা দিই। লাইক এখানে আমরা এর আগে দিয়েছিলাম ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ যদি আমি LANG আগে LANG ইকুয়াল টু, এবং তারপরে আমরা কোটেশন মার্কের মধ্যে দিয়েছিলাম হচ্ছে EN, এবং আগে দিয়েছিলাম US, বাট US না দিলেও চলবে, সমস্যা নাই। সো আমরা খালি UN রাখছি, অথবা আপনি UN এর বদলে US দিতে পারেন, নো প্রবলেম। সো এটা নির্ভর করে আপনার ওয়েবসাইটের ওপরে বা আপনার কাজের ওপরে। বাট আপাতত আমরা এখন এতটুকুই রাখছি, জাস্ট অ্যাট্রিবিউটটা আমরা বুঝলেই হবে। সো এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। সো অ্যাট্রিবিউট নেমের নেম দিয়ে ইকুয়াল দিয়ে অ্যাট্রিবিউট ভ্যালুটা কোটেশন মার্কের মধ্যে রাখা হয়। সো এতটুকুই আমরা আসলে শিখেছিলাম। আশা করছি আজকে আবার ঝালাই হয়ে গেল আপনাদের, এবং আশা করছি যে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, এবং এতটুকু বুঝতে পারলেই আসলে কাজ হবে। সো আজকে এতটুকুই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।